যেহেতু এটা কুর্তির দুটো পার্ট আছে, সবসময় এটা মাথায় রাখতে হবে, এখানে বোর্ড কিংবা খবরের কাগজ মোটা করে কিংবা আর্ট পেপার বা কোনো পেপার মোটা করে এখানে অবশ্যই দিতে হবে, নাহলে এই সাইডের আঁকাটা এই পার্টে পড়ে যাবে। এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তারপর এটা সেটিং করার জন্য আমি ক্লিপ দিয়ে ভালো করে সেটিং করে নেব, যাতে না আঁকতে আঁকতে এটা সরে যায়। সেটিংটা খুব দরকার, কারণ টাইট না থাকলে কাজটাও ভালো হবে না। এখানে অরেঞ্জ, ইয়েলো, রেড, তারপরে অরেঞ্জ, এবার আমার যাবে এই ইয়েলোটা। এই ইয়েলোটা আমি দুটো কম্বিনেশনে করছি। প্রথমে আমি গোল্ডেন ইয়েলো দিয়ে এটা আউটলাইনটা বানিয়ে নেব। এই পাতার কালারটা আমি গোল্ডেন ইয়েলো আর লেমন ইয়েলোর দুটো মিক্সড করে করেছি। প্রথমে গোল্ডেন ইয়েলো দিয়ে করে নিলাম, তারপর লেমন ইয়েলো দেবো, তারপর আবার গোল্ডেন ইয়েলো এর সঙ্গে ব্রাশিং করব, তাতে পাতাটা আরো দেখতে ভালো লাগছে। এখন পুরো কুর্তিতেই পাতাগুলো আমি পুরো করে নেব, তারপর যখন পাতার ভেতরে শিরাগুলো করব তখন আবার আমি আপনাদের ফিনিশিং করে দেখাবো। এখন এটা এই জন্যই করছি না, কারণ রংটা ভালোভাবে শুকিয়ে যাক, শুকিয়ে গেলে পাতার শিরাগুলো তখন ভালো লাগবে দেখতে। এইভাবে আমি আবার এখানে রেড দেব, তারপরে আবার অরেঞ্জ দেব, দিয়ে পুরো এই কুর্তিটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার আসছি। এখানে আমার পুরো চুড়িদারটা আঁকা হয়ে গেছে, এবার আমি পাতার শিরাগুলো করে নিচ্ছি।